হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আজ ছিল ফ্রাইডে, আর এই সময় চলে গেছিলাম হচ্ছে ফুড ফেস্টিভ্যালে। রানাঘাটে গত বছর থেকে একটা ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে, আর সেখানেই গেছিলাম। তো ডিসেম্বর মানেই শীতকাল, আর শীতকাল মানেই মেলা। এটা তো সব জায়গার খুব কমন ব্যাপার, সব জায়গায় শীতকালে নানা রকম মেলা হয়। তো রানাঘাটেও সেরকম অনেক রকমের মেলা হয়। সেই জন্য বিকেলবেলায় সেজেগুজে চলে গেছিলাম ফুড ফেস্টিভ্যালে। প্রথমে গিয়েই আইসক্রিমের স্টলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি কখনো এই আইসক্রিমটা ট্রাই করিনি। তো আমিও ভাবলাম একটু সবাই খেলছে, আমি একটু খেলে গিয়ে। তো আমি একবারই শুধু ওই কোনটা ধরতে পেরেছিলাম, বাকিগুলো আর ধরতে পারিনি। উনি আমাকে আইসক্রিম টেস্ট করার জায়গায় টিস্যু খাইয়ে দিয়েছিল। তো বেশ মজার, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো আমার খুব মজা হয়েছে। তারপর আবার একটু হাতটা ধরে ঘুরিয়েও দিল, আর এখানটাতে আমাকে টিস্যু খাইয়ে দিয়েছিল। তো আমরা সবাই মিলে মজা করছিলাম খুব। তো এখন আমাদের আইসক্রিমটা ও খাচ্ছে কারণ আমি আইসক্রিম খাবো না, আমার ঠান্ডা লেগেছে। আর মেলায় এসে দেখা হয়ে যাচ্ছে আমার ভাইয়ের সাথে। এই যে আমার ভাই আসছিল, আমার ভাইয়ের বান্ধবী আসছিল। তো আমরা এখন চলে এসেছি কাবাবের দোকানে। এটা হচ্ছে রানাঘাটের ফুড ফেস্টিভ্যাল। গত বছর থেকে শুরু হয়েছে, আর এবছরও হচ্ছে। গত বছর অন্য একটা মাঠে হচ্ছিল, এবছর একটা মাঠে হচ্ছে। আমরা এখন বসে আছি, আমাদেরকে এখনো কাবাব খেতে দেয়নি, তাই আমরা এখন ওয়েট করছি। পেছনে গান শুনে আমিও একটু বেসুরো গলায় গান গাওয়ার চেষ্টা করছিলাম, মানে যাতা পুরো আমি আর কি। কালাতেই সুন্দর, কিন্তু আজকে দিনটা একদমই মেঘলা নেই। তারপর হাজার বছর অপেক্ষা করার পরে আমরা কাবাবটা পেয়ে গেলাম খাওয়ার জন্য হাতে। এই ফুড ফেস্টিভ্যালটার অ্যাকচুয়ালি নাম হলো পেটুক মশাই। যারা পেটুক টাইপের পাবলিক আছে তারা এখানে এসে খুব এনজয় করবে, কারণ অনেক রকমের খাবার, মাছ, মিষ্টি, চিকেন, বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে ভ্যারাইটিস, তাছাড়াও মাটন, অনেক অনেক রকমের ফুড এখানে পাওয়া যায়। ফুচকাওয়ালা বলে একটা নতুন দোকান হয়েছিল, যেখানে খুব সুন্দর সুন্দর ফুচকা পাওয়া যাচ্ছিল। আর এই যে ডিমের রেসিপিটা, এটা আমি আগে কখনো দেখিনি। ইভেন এই মেশিনটাও আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর এটা বেশ সুন্দর, কি সুন্দর ডিমটা নিজে নিজেই ওপরে উঠে যাচ্ছিল। আই এম নট আ এগ লাভার, বাট আমার এটা দেখতে খুব ভালো লেগেছিল। আর যারা আমার মতো সি ফুড লাভার, তাদের জন্য এই দোকানটা মোটামুটির মধ্যে বেশ ভালো। মানে কিছু জিনিস যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেগুলো এই ফুড ফেস্টিভ্যালে এই সি ফুডের দোকানগুলোতে পাওয়া যায়। আর বছরে একবার তো বেশ মজাই করা যায়, অন্তত নিজের এরিয়াতে।
এখন আমি চলে এসেছি বাড়ি আপাতত, আর এই যে সব খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 11টা, রাত 11টা, আর এখন আপাতত ডিনার করব। আজকে ডিনার করতে একটু লেট হয়ে গেল, একটু মানে অনেক 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 লেট হয়ে গেছে। তো মাটনটা বসিয়ে দিয়েছি, যেটা ফুড ফেস্টিভ্যাল থেকে নিয়ে এসেছিলাম। আমি শুনলাম ওখানকার মাটন নাকি খুব ফেমাস, দ্যাটস ওয়াই নিয়ে এসেছিলাম। তো ওটা প্লেটে বসিয়ে দিয়েছি, তো এবার খাওয়া দাওয়া। মাটনটা ছিল হচ্ছে এই লালু কি লিট্টি, যে যার মেইন দোকান হচ্ছে আর রেস্টুরেন্ট এনিওয়েজ, যেটা হচ্ছে বালিগঞ্জ, কলকাতা। আর ওরা আমাদের রানাঘাটে যে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে, যেটা গত বছর থেকে শুরু হয়েছে আর সেটা এখনো হচ্ছে, হয়তো প্রতি বছর হবে, সেখানে ওরা ওদের স্টল দিয়েছে। আর এবছর অনেক স্টল কম বসেছে, গতবার অনেক বেশি স্টল বসেছিল, বা হয়তো মাঠটা ফাঁকা, আমি বুঝতে পারলাম না, কিছু একটা ব্যাপার। এনিওয়েজ, তো আর আমার বোন এই যে খাচ্ছে ভিডিও করে কথা বলতে বলতে। তো মাটনটা হচ্ছে একটু শক্ত টাইপের ছিল, এবার হতে পারে ওদের তো আবার কি বলবো, যাই হোক একটু শক্ত টাইপের ছিল, বাট টেস্ট খুব ভালো ছিল, টেস্টি, বেশ টেস্টি, আর একটু শক্ত। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা ঘুমাতে যাবো। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনো অবধি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, গুড নাইট।